ফুটপাত থেকে শপিং মল সব জায়গায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। কুমিল্লা ও নরসিংদী থেকে ঈদের বাজারের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও আকরাম হুসাইন। প্রথমেই চলে যাচ্ছি কুমিল্লায়। সুমন, ভিড় কেমন দেখছেন বাজারে এবং কোন ধরনের পোশাকের চাহিদা বেশি দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, তো আপনাকে আমি একটু জানিয়ে রাখি, কুমিল্লা শহরে দেখেছি প্রত্যেকটা শপিং মলে মুসলমানদের সবচেয়ে বড় ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের যে উপলক্ষে আসলে কুমিল্লার যে ফুটপাত এবং হকার্স মার্কেট, বিশেষ করে বড় বড় শপিং মলগুলোতে আমরা দেখেছি উচ্চবড় ভিড়, ক্রেতা সমাগম রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন ক্রেতাদের ঢল নেমেছে কুমিল্লা প্রত্যেকটা শপিং মলগুলোতে। তবে এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি বিক্রেতাদের সাথে। আসলে বিক্রেতারা বলছেন যে ক্রেতা কিন্তু শুধু কথা বলার চেষ্টা করি, ভাই আসলে কেমন বিক্রি হচ্ছে আপনাদের, আর কেমন ছাড়া পাচ্ছেন, এবার কালেকশন কেমন? মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো বিক্রি হচ্ছে। আর আগের তুলনায় এখন এখন খুবই ভালো আছে বিক্রি। ক্রেতারা ভালো আছে, অনেক বেচা কিনে হচ্ছে এখন বর্তমানে। দাম কেমন এবার, গতবার চেয়ে আবার বেশি না কম? আছে মোটামুটি, মোটামুটি আয়তে আছে কি দাম, তেমন একটা দাম নাই। ক্রেতারা কিনতে পারতেছে, আমরাও বিক্রি করতে পারতেছি, তারাও হাসি মুখী ভাবে নিয়ে যেতে পারতেছে। এটাই ইয়ে। যেটা বলছিলেন দাম একটা রিজনেবল মধ্যে আছে, আমি সব তরুণদের সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের এই ঈদের যে মার্কেটে এবার কেমন দাম, পাঞ্জাবি বা শার্ট কেমন দেখছেন, আপনারা কেনাকাটা করছেন এবং আমরা মার্কেটে কি অবস্থা করছেন? কোন কথা কোন মার্কেটে এখন যা দেখতেছি, অনেক মানুষ, অনেক দোকানদার আছে যে দাম টাম বেশি করে রাখতেছে এই মার্কেটেই। নাম কইতাম না, কিন্তু অনেক দোকানদার আছে দাম মানে যেটা বেশি ন্যায্য তার বেশি রাখতেছে দাম, বুঝিনি। আর অনেক দোকানদার আছে যারা যেটা লিগেল এটাই ব্যস্ত আছে। আমরা একটু যাচাই টাচাই করেন, কইরা দেখেন এরকম পাননি। এটি মানে যা শুরু করছে ঈদ উপলক্ষে, এটার মানুষ কম জানা কোন। এটি যেই দামে ব্যস্ত আছে জিনিসপত্র, মানুষ পাইছে বেশিরভাগই মহিলা। মহিলারা এটা এটা কইয়া বুঝে যেমনি পারতাছে এমনি ব্যস্ত আছে। আসলে যেটা বলছিলেন, আসলে ক্রেতাদের আসলে বিভিন্ন অভিযোগ রয়েছে, কেউ বলছে দাম বেশি, কেউ বলছে রিজনেবল আছে, সবকিছু মিলে বলা ছিল কুমিল্লার প্রতিটা শপিং মল আমরা দেখেছি আসলে ক্রেতা সমাগম করেছে এবং পর্যাপ্ত কাপড় রয়েছে। বিশেষ করে পাকিস্তানি কালেকশন একটু বেশি, মডেলদের আসলে অনেক প্রোডাক্ট রয়েছে এখানে। তবে আমি যদি একটু কথা বলার চেষ্টা করবো বিভিন্ন ক্রেতার সাথে, আসলে এই যে ঈদের যে প্রেক্ষাপট, কুমিল্লার প্রত্যেকটা শপিং মল আসলে জমজমাট, সব ক্রেতাদের সমাগম রয়েছে। আসলে আমি একটু কথা আচ্ছা, কেমন লাগছে আপনাদের, কেমন লাগছে বাবা, ঈদের শপিং করেছো? এখনো করি নাই, আরো পরে করবো। খুবই ভালো লাগতেছে, আর কতক্ষণ পরে দিয়ে করবো। যেটা বলছিলেন, আসলে কুমিল্লা আমি দেখেছি প্রত্যেকটি শপিং মলে উৎসবের ভিড়। আর সেই বিষয়ে যে কথা বলার চেষ্টা করবো, আসলে আমি কুমিল্লার যে পরিস্থিতি, আসলে অনেক ভালো, দোকানদাররাও অনেক হ্যাপি এবং ক্রেতারাও শপিং করে আসলে এখানে নিরাপত্তা বোধ করছে। কুমিল্লা প্রতিটি মার্কেটে নিরাপত্তা রয়েছে। আসলে এই ছিল কুমিল্লা থেকে সবুজ, আমি তো হচ্ছে নরসিংদীর আকরাম। আকরাম, বিস্তারিত জানাবেন ঈদ ঈদ কেনাকাটা নিয়ে। সুমন, যেমনটা জানাচ্ছিলেন যে আপনার ওইখানে যে ঈদের বাজার, আমাদের নরসিংদীতে ঈদের বাজার জমে উঠেছে এবং এখন ঈদকে সামনে রেখে ঈদ যত এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি ছোট, মাঝারি এবং বড় যেই দোকানগুলোতে এবং বিভিন্ন শোরুমে আমরা দেখতে পাচ্ছি ক্রেতাদের ভিড়। এর সাথে আমরা আজকে সকাল থেকে নরসিংদীর বিভিন্ন শোরুম, বিভিন্ন বাজার, ইন্ডেক্স বাজার সহ বিভিন্ন শোরুম ঘুরে আমরা দেখতে পাই অসংখ্য ক্রেতাদের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের সংখ্যা বাড়বে, বিক্রেতাদের আশা। তবে পূর্বের বছরের ন্যায় এই বছর বিক্রির আশাজনক না হলেও সামনের দিনগুলোতে বিক্রি ভালো হবে আশা বিক্রেতাদের। অন্যদিকে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো দেখা যায়। অনেক ক্রেতারা ক্রয়কৃত পণ্যের দাম বেশি বলে অভিযোগ করেছে। বর্তমানে শিশুদের কাপড়, জুতা বিক্রির শীর্ষে রয়েছে। ছেলেদের শার্ট, প্যান্ট, টি শার্ট, গেঞ্জি ও মেয়েদের ফ্রক, স্কার্ট দাম ভেদে, জামা মান ভেদে 500 টাকা থেকে শুরু করে 5,000 টাকায় বিক্রি হতে দেখা গিয়েছে। আর ফুটপাতে বাচ্চা ও বড়দের কাপড় বিক্রি চোখে পড়ার মতো অবস্থায় রয়েছে। বিক্রয়ের দ্বিতীয় অবস্থানে রয়েছে নারীদের কাপড়, থ্রি পিস, লেহেঙ্গা, শাড়ি কাপড় সহ পাকিস্তানি ও ইন্ডিয়ান কাপড় দেখা যায় বিক্রি করতে। মডার্ন ও দেশীয় কাপড়ের বাজারের দাম ও মান ভেদে 500 টাকা থেকে শুরু করে 15,000 টাকায় বিক্রি হচ্ছে। আর ছেলেদের দেখা গিয়েছে বিভিন্ন পাঞ্জাবি, প্যান্ট ও শার্টের শোরুমগুলোতে ভিড় করতে। বিভিন্ন জুতার দোকান, শোরুমগুলোতে দেখা যায় চোখে পড়ার মতো ভিড়। ভৌগোলিক কারণে নরসিংদীর সড়ক ও নৌপথ সুবিধার কারণে নরসিংদী শহরের ঈদ বাজারগুলোতে দিনের বেলায় রায়পুরা, মনুরদি, বেলাবো, শিবপুর, পলাশ উপজেলা সহ ক্রেতাদের সাথে দেখা যায় পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার 2,500 ও রূপগঞ্জের ক্রেতাদের। গাজীপুরের কাপাসিয়া এবং
ব্রাহ্মণবাড়িয়ার মরিচা বাঞ্ছারামপুর সহকারে বিভিন্ন জেলার বিভিন্ন চরাঞ্চলের ক্রেতাদের দেখা যায় এই বাজারে আসতে। তবে ইফতারের পর থেকে আমরা দেখতে পারি শহর কেন্দ্রিক যেই ক্রেতা মাধবদী বা আশপাশের যেই ক্রেতারা তাদের সাধারণত দেখা যায় রাত্রে 11টা পর্যন্ত ভিড় করতে। যদি আইন শৃঙ্খলা অবস্থা ভালো থাকে এবং বেচা কিনা অনেক ভালো হবে বলে আশা করছেন এদিকের ঈদ বাজারের বিক্রেতারা। এই ছিল নরসিংদীর বড় বাজার থেকে আমার কাছে সর্বশেষ।